হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আরজে ইয়ামিন আপনাদেরকে দেখাবো আজকে আমরা কোথায় গেছিলাম, কি কি করলাম সব কিছু। চলেন তাহলে আমরা দেখে আসি। এই ভিডিওতে আপনাদেরকে সব কিছু ঘুরিয়ে দেখাবো। চলেন তাহলে আমরা দেখে আসি আমরা কি কি করলাম। আমরা সবাই বন্ধুরা মিলে লালন মেলায় 134তম ত্রিধান দিবস উপলক্ষে যাওয়ার জন্য ট্রেনে রওনা দিলাম। ট্রেন থেকে নামার পরে আমরা একটা অটো গাড়ি নিয়েছিলাম লালন মেলায় যাওয়ার জন্য। তো আমাদের ওখান থেকে যেতে হয়েছিল 3-4 কিলো পথ অটো গাড়িতে করে। আমাদের যেতে যেতে অনেক রাত হয়ে গিয়েছিল। তো অবশেষে আমরা মেলার গেটের সামনে পৌঁছে গেলাম। গাড়িওয়ালা বলছিল এর বেশি আমরা যেতে পারবো না, কারণ ওখান থেকে আমাদেরকে হেঁটে যেতে হবে। আমরা ওখানে পায়ে হেঁটে 2-1.5 কিলো পথ আমরা হেঁটে গেলাম। অবশেষে আমরা মেলার মেন গেটের সামনে পৌঁছালাম। এই মেলাতে অনেক মানুষের ভিড় ছিল। এর আগেও এসেছিলাম, তো এরকম ভিড় আমি কোনো জায়গায় দেখি নাই। মেলার ভিতরে না ঢুকতে পেরে আমরা চলে গেলাম মাজারের ভিতরে। মাজারের ভিতরে দেখি এখানেও প্রচুর লোক, তো বাইরের থেকেও কম ছিল ভিতরে। তো এর আগেও এসেছিলাম, তো এত লোকজন ছিল না। যাই হোক, আমরা সামনের দিকে এগোতে থাকলাম। এই মেলাতে এত লোকজন হবে তো আমি তো কল্পনাও করতে পারিনি যে এত লোকজন হবে। আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে এত সুন্দর করে লালন শাহ মাজারটা এত সুন্দর করে সাজিয়েছে, সেটাই আমি দেখছিলাম। মানুষজন সব এখানে ছবি তুলতে ব্যস্ত ছিল। একতারাটা এত সুন্দর করে বানিয়েছে, ভীষণ সুন্দর লাগছিল একতারাটা। যাই হোক, ওই ভিতরে হচ্ছে লালন সাইজের মাজার, বাইরে তার শিষ্যগণ রয়েছে। লালন সাইজের মাজারের পাশ দিয়ে চলে গেলাম অ্যাকোয়ারিয়ামের ভিতরে। অ্যাকোয়ারিয়ামের ভিতরে দেখি হাজার লোক রয়েছে, লালন সাইজের পাগল ভক্তরা। এখানে কেউ বসে আছে, কেউ গান গাচ্ছে। এই ছোট্ট বাচ্চাটা অনেক সুন্দর গান গাচ্ছিল। ওখানে অনেক ভক্ত ছিল লালন সাইজের ভক্তরা দলবদ্ধভাবে গান গাচ্ছিল, হারমোনিয়াম দিয়ে, দোতারা একতারা দিয়ে। গানগুলা শুনতে আমার খুব ভালো লাগছিল। যাই হোক, আমরা হেঁটে চলে গেলাম